আমি আমার আলোচনার মুখ্য বিষয়টা আপনাদের সামনে শেয়ার করতেছি। বক্তা যদি আলোচনার বিষয়টা আগে না বলে শ্রোতারা এটা বুঝতে অনেক সময় লাগে কি বিষয়ে আলোচনা করেছে, যে আগে বলা উচিত কি বিষয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে আমি কোরআনুল কারীমের 4 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন সূরা আল ইমরান থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে কোরআন এবং হাদিসের যাচাইয়ের গোষ্ঠী বাজারে তাকওয়ার বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কেননা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো এত বেশি ওয়াজ, এত বেশি মাহফিল পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশে হয় না। পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো এত বেশি মসজিদ আর কোনো দেশে নাই। পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো এত বেশি হাফেজ কোরআন, এত বেশি বিশ্বজয়ী হাফেজ, এত বেশি আন্তর্জাতিক মানের স্কলার, এত বেশি মাদ্রাসা, এত বেশি মসজিদ, এত বেশি ইমাম, এত বেশি মুয়াজ্জিন, এত বেশি আলেম ওলামা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। তারপরও এত ওয়াজ হওয়ার পরে, এত আলেম থাকার পরেও, এত হাফেজ থাকার পরেও, এত মাহফিল হওয়ার পরেও মানুষের আমাদের পরিচিতি আসে না। ফজরের ওয়াক্তে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা বক্তা যারা আছি আল্লাহর খুশির জন্য কথা বলি না, শ্রোতা যারা আছে আমলের নিয়তে শুনে না। এই জন্য ডান কান দিয়ে আওয়াজ ঢুকে বাম কান দিয়ে আওয়াজ করে বাম কান দিয়ে বের হয়ে যায়, বান্দার কলবের মধ্যে তাসির করে না। কথা কোন ঠিক নেবে ঠিক সামর্থ্য হাজির। তাহলে যা বলবো আমি আল্লাহর খুশির জন্য বলবো, আপনারাও আল্লাহর খুশির জন্য আমলের নিয়তে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ।